হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে রাতের জন্য করেছিলাম মোরগ পোলাও। তো চলুন আমরা দেখি কিভাবে মোরগ পোলাওটা করেছি। এখানে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাংসটা একটু ভেজে নেব। মাংস ভাজা শেষ, এবার আমরা একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একই তেলে। এখানে মাংসটাও রেডি আর পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গিয়েছে। কিছুটা বেরেস্তা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আরও কেটে রাখা পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এই পাশে বেরেস্তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। আর এখানে আমি বাদাম আর আরেক পাশে রসুন বেটে নিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি বাদাম বেটে রাখা, সাথে দিয়ে দিচ্ছি আমি টক দই। এবার সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এই যে এরকম দেখাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া। এবার আরেকটু সময় কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে রাঁধুনি যে রোস্টের মশলা, ওটা এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর দিচ্ছি চিনি, যেন সবগুলো মশলার ব্যালেন্স থাকে। এই পর্যায়ে আমাদের মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দেব আমরা ভেজে রাখা মাংসটা দিয়ে আমরা ঢাকা দিয়ে মৃদু আঁচে অনেকক্ষণ রান্না করে নেব। আমাদের মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি বেরেস্তা, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম। কিন্তু কড়াই থেকে আমরা গ্রেভিটা রেখে মাংস আর ডিমটা উঠিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল। কোনো মশলা ইউজ করতেছি না, এই মশলার মধ্যে পোলাও চালটাকে 5-6 মিনিট কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আমরা গরম পানি, সাথে দেবো একটুখানি দুধ। চালটা এখানে 80% কুক হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ডিম আর মাংস। সবশেষে আমরা কয়েকটা কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে 20-25 মিনিট এটাকে দমে রেখে দিলে আমাদের মোরগ পোলাওটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই ফটোশ্যুটটা ঠিকভাবে করতে পারিনি, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের মোরগ পোলাওর ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাইকে আসসালামু আলাইকুম।